কোথায় সেই মুসলমান যে জামানা এসেছে আগুন হাতে চলা আছে কত কঠিন, তার চাইতে ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, বান্দারে তুমি নামাজ পড়ো দেখেই কি জান্নাতে যেতে চাও, তুমি রোজা করো দেখেই কি জান্নাতে যেতে চাও, তুমি বক্তা হসো দেখেই কি জান্নাতে যেতে চাও, আমি অবশ্যই তোমাদের ঈমানটাকে পরীক্ষা করে দেখব। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দিরা রে আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় অত্যাচার করবে, তাদেরকে কোনো বিপদ দেব না, মুসিবত দেব না। কিন্তু যারা আমি আল্লাহর রাস্তায় চলবে, যত বিপদ দেওয়া দরকার আমি তাদেরকেই দেব। এই কারণেই দেব, শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য। আমার মাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 4টি পরীক্ষা দিয়েছিল, জোরে বলেন কয়টা? হযরত সাদের পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসলামের দাওয়াত করে, নমরুদের প্রাণে সহ্য হয় না, নমরুদ আগুনের গর্ত খুঁড়ে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়া। আমার মাজান ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমন সময় ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম যাচ্ছিলেন। যাওয়ার সময় সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, রে ইব্রাহিম তুমি আল্লাহর কাছে তো সাহায্য চাচ্ছ, কিন্তু আমি জিবরাইলকে 6600 পাখা আল্লাহ দিয়েছে, যদি একটাবার আমার কাছে সাহায্য চাও, আমার রহমতের পাখা দিয়ে নমরুদের আগুনকে আমি লিভাইয়া দেব। তখন মামুন আমার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, না রে জিবরাইল না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু মান ওয়াকিলু লিমান মাওলা ওয়ালিয়ামান নাসির। এ জিবরাইল তুই এখান থেকে বেরিয়ে যা, এখানে আশিকার মাসিকের খেল চলছে, প্রেম চলছে, এখানে আমি আর আল্লাহর মধ্যে পরীক্ষা চলছে, ইমানি পরীক্ষা, অতএব তোর সাহায্যের দরকার নাই, তুই জানি আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আগুনের মধ্যে ফেলে দিতে জানতেস না আমার ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনের মধ্যে ঘুরেছে, আর মজান আবার আল্লাহর উপর ভরসা করে গান গাচ্ছে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তোর মন তারি অনুভব, দামে দামে তোর মন তারি অনুভব, তোমার না কাছে মাবুদ আর না কিছু চাই, তোমার মর্দুদ পেলে আমি, তোমার মর্দুদ পেলে আমি আধারে দাঁড়াই, পক্ষপকালের কণ্ঠে শুনি তাসবিহ কালো রব, পক্ষপকালের কণ্ঠে শুনি তাসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই গানটা গাচ্ছিল, তখন আমার আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও, বড় দাও সালামান কাওলান আলাল ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাজান দাহু দাহু জ্বলন্ত আগুন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন পানি হয়ে গেল, ঠান্ডাদায়ক হয়ে গেল, এবং ওই আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেল। সাহায্যের মালিককে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা আল্লাহর হুকুম মানে মুমিন হয়ে যাবা, তোমরা যত বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যেখানে পড়ে যাও, পৃথিবীতে কারো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ মুমিনদেরকে সাহায্য দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাজান, আমাদের নাম হলো মুসলমান, আমাদেরকে আল্লাহ দিয়েছে আল কোরআন। আরে আল কোরআন দেবে প্রত্যেকটা মানবতার দুনিয়া আখিরাতের সমাধান। আমার মা বোনেরা, তাহলে সেই কোরআনের হক কথা বলতে গেলে আমাদের সমাজ আর শান্তি পাওয়া যায় না। যদি কোন ঠিক না বা ঠিক, আল হাক্কু মুররুন, হক কথা কাফির বেঈমানের কাছে লাগে তিতিয়া। জোরে বলেন ঠিক না বা ঠিক। আমার মা বোনেরা, আমার দরদিরা, আপনার সন্তানকে মাজান আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন। কেননা তলাবুল মিফরিদাতু আলা কুল্লি মুসলিমাতুল মুমিনাত, প্রত্যেকটা নরনারীকে আগে কোরআন শরীফ শিক্ষা হওয়া এবং দেওয়াটা ফরজ। খায়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুল বায়ান, যে ব্যক্তি নিজে শিখে অপরকে শিক্ষা দেবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম হতে পারবে। এবং সন্তানদেরকে আল্লাহর নামে শিক্ষা দিতে হবে। ও আমার মা বোনেরা, তাই আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন, আপনার সন্তানকে হাফেজ বানাবেন। কারণ একটা আলেমের মর্যাদা এত গো, গোটা পৃথিবীতে ৭০ জন মানুষের মর্যাদাকে যদি একত্রিত করা হয়, ৭০ জন মানুষের মর্যাদার চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। বাবন আমার, সাধারণ মানুষের চাইতে একটা হাফেজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আমার মা বোনেরা, আপনারা মা যদি মারা যান আর ভাড়াটা আলেম যদি নিয়ে আসেন, ওই দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনার নিজের সন্তান যদি জানাজা করে, আপনার সন্তান যদি কবরে নামায়া দেয়, আল্লাহর কসম আপনার কবরের আযাব মাফ হবে। আমার মা বোনেরা, আমার দরদিরা, নিজেরা যদি আলেম হতে না পারেন, আপনার সন্তানকে বানাতে হবে। সন্তানকে যদি না পারেন, একটা আলেম মামুন ফ্যামিলির মধ্যে বানাতে হবে। তাও যদি না পারেন, কমপক্ষে একজন আলেমকে আপনার বন্ধু বানাতে হবে। কারণ হলো কি, পৃথিবীর আলেমেরা যে যত ছোট চোখে দেখুক না কেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো রাসূলের ওয়ারিস। আলেমদেরকে ছোট চোখে দেখার কোনো উপায় নাই। আমার মা বোনেরা, কিয়ামতের দিন আপনার সন্তানকে আপনি যদি প্রফেসর বানান, আপনি যদি হেডমাস্টার বানান, আপনি যদি ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আপনাকে যে জান্নাতে নিয়ে যাবে এমন কোনো কোয়ালিটি নাই। তবে আপনার সন্তান যদি আলেম হয়ে হাফেজ হয়, আপনি মা বাপ বিনা হিসেবে মুসা আলাইহিস সালামের পাকড়ি পরে আল্লাহ জান্নাতে যাবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন একটা আলেম যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আলেম রে, কেন তুমি জান্নাতে যাও না? কেন তুমি জান্নাতে প্রবেশ করো না? আলেম, তুমি জান্নাতে যাও বলে না, আমি একা একা যাব না। পৃথিবীর বুকে আমার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাকতে বলে, আলেম রে, তোমার শুধু বাবা মাই নয়, তোমাকে আমি ৭০ জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। একটা হাফেজ যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার মা বোনেরা, আমার দরদিরা, তখন ওই হাফেজ যখন জাহান্নামে জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকা যাবে না, তখন আমার আল্লাহ পাক বলবে, হাফেজ তুমি কেন যাও না? বলে, আমার মা আছে, বাবা আছে, বহু কষ্ট করে আমাকে হাফেজ বানাই আছে, একা একা যাব না। বলে, যাও, তোমাকে আমি ১০ জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। তাই আসেন, কোরআনের মর্যাদা তো সবাই বুঝে না। যারা বলেন ঠিক না বে ঠিক, এরা হলে অন্য মুসলমান হয়েও এদের ধর্ম অন্য হয়ে যায়। যদি কোন ঠিক কিনা? যেমন দেখেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ছাত্র ছিল, নাম হলো আবু ইউসুফ। যারা বলেন নামটা কি? এই আবু ইউসুফ গরিবের সন্তান, মাদ্রাসায় যায়। আমার মাজান, মাদ্রাসায় থেকে বাড়িতে আছে, মার বেতন দিতে পারে না, বাবার বেতন দিতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, আর মাদ্রাসায় যায় না। লেখাপড়া বাদ দিয়ে দেবে। মাদ্রাসার যদি ভালো ছাত্র হয়, আর যদি ভালো ছাত্র মাদ্রাসায় না যায়, মাস্টারের মন কিন্তু ভালো থাকে না। যদি বলেন ঠিক কিনা? আবু ইউসুফ ছিল খুবই ভালো ছাত্র, কিন্তু একদিন যায়, 2 দিন যায়, মাদ্রাসায় যায় না। হুজুর বাড়িতে আসে, বলে, বাবা তুমি কেন যাও না? বলছে, হুজুর, মা গরিব মানুষ, বাবা গরিব মানুষ, তাই আমাকে বেতন দিতে পারবে না, তাই আমি আর আপনার মাদ্রাসায় যাব না।
না। তখন হুজুর বলতেছে বাবা তোমাকে এমনি কোরআনুল কারীম শিক্ষা দেব, তাও তুমি আমার মাদ্রাসায় আসো। বলছে হুজুর জান আগামী কালকে থেকে যাব। এখন আবু ইউসুফ পরের দিন যখন হুজুরের মাদ্রাসায় যাচ্ছিল এমন সময় পায়ের স্যান্ডেল ভালো না, পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। পায়ের স্যান্ডেলটা একটা মুসির কাছে যেয়ে বলছে বাবাজি পায়ের স্যান্ডেলটা আপনি আমাকে ভালো করে দেন। মুসি পায়ের স্যান্ডেল ভালো করে দিয়ে বলছে বাবা তুমি আমাকে টাকা দাও। বলছে বাবাজি আমি গরিবের সন্তান, আমার কাছে টাকা নাই, বহু কষ্ট করে আল্লাহর কোরআন আমি হেফজ করেছি, আপনাকে আমি প্রাণ ভরে একটা পারা কোরআনুল কারীম শোনায়া দেব, আপনি কোরআনটা শুনে আমাকে পায়ের স্যান্ডেল দিয়ে দেন। মুসি বলতেছে না গো বাবা না, তোমাকে স্যান্ডেল দেওয়া যাবে না, তুমি আগে টাকা দাও। মাজান আমার বলছে বাবাজি আমার উপর চাপ দেন না, আমি গরিবের সন্তান, সময় আমরা ভাত পারি না, আপনি পায়ের স্যান্ডেল ভালো করার টাকা দেব কোথায় থেকে। মুসি আর তা বোঝে না, 10 পারা কোরআন শুনে দিতে চাইছে তাও দেয় না, 20 পারা কোরআন শুনে দিতে চাইছে পায়ের স্যান্ডেল দেয় না, 30টা পারা কোরআনই শুনে দিতে চাইছে তারপরেও নিষ্ঠুর মুসি তাকে পায়ের স্যান্ডেলটা দেয় না। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ যদি আমার বাপের সম্পত্তি থাকতো তাহলে আমাকে এই মুসির কাছে অপমান হওয়া লাগতো না। আল্লাহ তোমার কোরআনের দাম কেন নাই গো আল্লাহ। এইভাবে কান্দে আর মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যে হুজুর কি হুজুর বলছে বাবা আবু ইউসুফ এত আসতে দেরি হলো কেন? বলতেছে হুজুর আমি আপনার কাছে বিদায় নিতে চাচ্ছি, আর আপনার মাদ্রাসায় জীবনে কোনোদিন আসবো না। কয় তার কারণ কি? কয় তার কারণ যে কোরআনের দাম নাই মান নাই তাকে শিখে আমি কি করব? বলতেছে না গো বাবা না, কেন তুমি বলো কোরআনের দাম নাই? তা বলছে না আমি আর মাদ্রাসায় কোনোদিন আসবো না, কোরআনের দাম কেন নাই? যখন এইভাবে জেদ করে তখন হুজুর একটা স্বর্ণের আংটি ওই বাবুন আমার আবু ইউসুফের হাতে দিয়ে বলছে যাও বাবা এই আংটি খানা নিয়ে তুমি বাজারে চলে যাও, বাজারে যাই আংটি নিয়ে 3টে দোকানে যাবা, কিন্তু তুমি জান আংটি বিক্রি করবা না, খালি কে কয় টাকা দাম করে তাই দেখে আসবা। তখন আংটি খানলে আবু ইউসুফ বাজারে যায় সর্বপ্রথম মুদির দোকানে গেছে, যাই বলছে বাবাজি এই আংটির দামটা কয় টাকা হবে? বলে 50 টাকা হবে। কয় আংটি বিক্রি করবো না। সেখান থেকে কসমেটিকের দোকানে গেছে, কয় আংটির দাম 50,000 টাকা দেওয়া যাবে, কয় না আংটি বিক্রি করবো না। সেখান থেকে স্বর্ণকারের দোকানে গেছে, এখন স্বর্ণকার বলতেছে না রে আবু ইউসুফ এই আংটির যে দাম আমি যদি আমার স্বর্ণকারের দোকানটাকে 7 বার বিক্রি করে দেই তোমার আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। আমার মা বোনেরা তখন ওই 3 দোকানের দাম করে আংটি লিয়ে হুজুরের মাদ্রাসায় চলে আসছে। আশা বলছে হুজুর এই আংটিটা নিয়ে গেলাম মুদির দোকানে, 50 টাকা দাম করছে বিক্রি করিনি। কসমেটিকের দোকানে গেছি সেখানে যায় 50,000 টাকা দাম করছে বিক্রি করিনি। স্বর্ণকারের দোকানে গেছি, স্বর্ণকার বলছে দোকান যদি 7 বার বিক্রি করে দেই আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। হুজুর কই এই পর্যন্ত আমি দেখে আসলাম। হুজুর তখন কেঁদে বলতেছে বাবা আবু ইউসুফ তুমি যে বলতেছো কোরআনের দাম নাই, তা তুমি যে স্বর্ণের আংটি নিয়ে মুদির দোকানে গেছো, মুদি তো শুধু তরকারি তারপরে তেল লবণ এগুলোই বিক্রি করে, কিন্তু মুদি তো আংটির মর্যাদা বোঝে না, এই জন্য 50 টাকা দাম করছে। কসমেটিকের দোকান কিছু সিরিকলের ব্যবসা করে, যার কারণে কসমেটিকের দোকানদার আংটির মর্যাদা কিছুটা হলেও বুঝেছে, যার কারণে 50,000 টাকা দাম করেছে। কিন্তু স্বর্ণকার যারা তো সোনার মর্যাদা বুঝে না, তা তুমি যে স্বর্ণকারের দোকানে গেছো এই জন্য স্বর্ণকার সোনার মর্যাদা কত এক দাম কত, এই জন্য বলছে আমার দোকান যদি 7 বার বিক্রি করে দেই আংটি কেনার সমতুল্য দাম হবে না। তাহলে চিন্তা করে দেখো স্বর্ণকারের সোনার মর্যাদা বোঝার কারণে বলছে যে এই সোনার টাকা আমার হবে না, এই সোনা কেনার সমতুল্য টাকা আমার নাই, এত দাম এই স্বর্ণের আংটির। কিন্তু বাবাজি তুমি যে আল্লাহর কোরআন কোরআন জয় মুসিক শুনে দিতে চাইছো, ওই মুসি তো আমাদের ধর্মের কোন লোক নয়। ওই মুসি যদি কোরআনের মর্যাদা বুঝতো তাহলে 1 পারা কোরআন কেন, 2 পারা কোরআন কেন, 10 পারা কেন, 30 পারা কেন? বাবা তোমার গায়ে যে একটা হুজুরের লিবাস আছে, সুন্নাতি লিবাস আছে, এই লিবাসটা দেখেই তোমাকে ওই পায়ের স্যান্ডেল দিয়ে দিত। কিন্তু বাবাজি কেন বলো যে কোরআনের দাম নাই? এই সোনার যে দাম তার চাইতে আল্লাহর কোরআনের দাম অনেক অনেক গুণ বেশি বাবাজি রে। কারণটা হলো ওই মুসি কোরআনের দাম বুঝে না দেখে, কোরআনের মর্যাদা বুঝে না দেখে তোমাকে ইমান অপমান করেছে। কিন্তু তুমি দুনিয়াতে যদি অসম্মান হও এই কোরআন তোমাকে আখিরাতের কল্যাণে
নিয়ামতের জান্নাতের সম্মান দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা